আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে 4 নম্বর হাদিস নিয়ে উপস্থিত হলাম, যার বিষয়বস্তু হলো বৃক্ষরোপণ সম্পর্কিত। চলুন আমরা আর দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আরও একটি বিশেষ কথা, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিবেন আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আমরা ভিডিওর বিষয়বস্তু শুরু করি। কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু যদি কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এই হাদিসটি হলো বুখারী ও মুসলিমের একটি হাদিস। সম্মানিত দর্শকবৃন্দ, চলুন আমরা এবার এই হাদিসের ব্যাখ্যাটি শুনে আসি। আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে, পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা অনেকেই বৃক্ষরোপণ বা কৃষিকাজকে ছোট বলে ঘৃণা করি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই কিন্তু ছোট নয়। সৎভাবে করা সকল কাজই উত্তম। বৃক্ষরোপণেও কোনো লজ্জা নেই, বরং এটি অনেক নেকির কাজ। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কাজে উৎসাহিত করেছেন। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশু, পাখি, জীবজন্তু ও কীটপতঙ্গ বৃক্ষের ফল ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে। ওই ফসল সদকা করে দিলে যে সওয়াব হতো, পশু পাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তাআলা তার আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। ফলে সে নিজের অজান্তেই অনেক সওয়াবের অধিকারী হয়ে যায়। চলুন সম্মানিত দর্শকবৃন্দ, এবার আমরা এই হাদিস ও হাদিসের ব্যাখ্যা থেকে যে সকল শিক্ষা অর্জন করেছি সেগুলো একবার শুনে নেই। 1 নম্বর যে শিক্ষা, সেটি হলো বৃক্ষরোপণ হলো একটি পুণ্যের কাজ। 2 নম্বর শিক্ষা হলো বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে তো লাভবান হয়, পরিবেশও সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যায়। এবং 3 নম্বর যে শিক্ষা, সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। 4 নম্বর শিক্ষা হলো মানুষের উৎপাদিত ফসল, ফল, পশু পাখি ও অন্যান্য মানুষেরও হক রয়েছে। এবং 5 বা সর্বোপরি যে শিক্ষা, সেটি হলো উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা কিন্তু কোনোদিনই বিনষ্ট হয় না, বরং তা ওই বৃক্ষরোপণকারী বা ফসল আবাদকারী ব্যক্তির আমলনামায় সওয়াব হিসাবে কিন্তু লেখা হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ,
আপনারা অবশ্যই বেশি বেশি করে বৃক্ষরোপণ করবেন এবং আপনারা জায়গা পেলেই আপনাদের সাধ্যমতো বৃক্ষরোপণ করবেন এবং আপনারা যদি বৃক্ষরোপণ করেন, এই গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনারা আপনাদের নিজেদের অজান্তেই প্রচুর সওয়াবের অধিকারী হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজ আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিও অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায়